আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আবেদন করতে পারবেন আপনারা। এখানে অনেকগুলো লোক নেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন কোন পদে আবেদন করতে পারবেন, তারপরে আপনার কি কি যোগ্যতা লাগবে, তারপরে আবেদনের তারিখ কবে থেকে, আবেদনের শেষ তারিখ কবে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের আগে দেখায় অন্যান্য যোগ্যতা কি কি লাগবে। এখানে এখানে দেখতে পারতেছেন যে নারী পুরুষ দুইজনে আবেদন করতে পারবেন। এখানে নাগরিকত্ব বাংলাদেশি, অবশ্যই নারী পুরুষ এবং মহিলা নাগরিক হতে হবে। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। বয়সসীমা 24 জুন 2024 তারিখে 20 থেকে 30 বছর কোর্সের প্রার্থীর জন্য এবং 21 থেকে 35 বছর এসপি/এসএসসি 2024 বি কোর্সের প্রার্থীর জন্য বয়সসীমা হতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে 32, সম্প্রসারণ 2 ইঞ্চি বেশি হতে হবে এবং মহিলাদের জন্য বুকের মাপ 28 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বেশি হতে হবে। এখানে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন এখানে নির্ভর করবে। চোখ, এখানে দু চোখের দৃষ্টিশক্তি এটিসি, এডিডব্লিউসি শাখা 6-12 এবং লজিস্টিক, অ্যাডমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মিটিওরোলজি শিক্ষা ও লিগ্যাল শাখা 6-60 পর্যন্ত হতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন। এখানে লজিস্টিক শাখায় বা ক্যাটাগরিতে যে লোক নেওয়া হবে, এটা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে বা বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিত বি ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে লেটার ইঞ্জিনিয়ারিং এবং কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। এরপরে আছে অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ব্যতীত সিজিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিএ লেভেলে পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। এরপরে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। এটিজি মিটওরোলজি বিডব্লিউসি। এখানে কি কি আবেদন লাগবে এটা একটু দেখেন। এখানে দেখতে পারতেছেন যে মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিজিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এখানে আপনারা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিএসসি পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। এরপরে শিক্ষায় যে আপনারা আবেদন করতে পারবেন কি কি লাগবে দেখেন। শিক্ষা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজির জন্য কি কি এখানে লাগবে। মাধ্যমিক ও সমান পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক ও সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, সাইকোলজি বিষয়ে স্নাতক সমান ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং লিগ্যাল এই ক্যাটাগরিতে আবেদনের জন্য যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ 4.00 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো এখানে দেখেন যে প্রার্থীর জন্য অযোগ্যতা কি কি। এখানে কোনো মামলা মোকদ্দমা থাকলে এখানে আবেদন করতে পারবেন না। এখানে সেনা, নৌ, বিমান বাহিনী যে কোনো চাকরি হতে বরখাস্ত হলে এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে? এরপরে দেখেন যে বিশেষ যোগ্যতা কি কি আছে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। তো অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা যেগুলো আছে যে বিদেশে প্রশিক্ষণ
উচ্চ শিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাসে আপনার নিয়োগ, বাসস্থান ও রেশন, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত খরচ, গাড়ি, ঋণ ও ডিওএইচএস প্লট, চিকিৎসা ভাতা সবকিছুই পাবেন। প্রশিক্ষণ এবং কমিশন বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন যে আবেদনের সময়সীমা এবং বয়সসীমা 28 জানুয়ারি 2024 থেকে 30 মার্চ 2024 এই সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। ওকে, এবং আবেদনের জন্য আপনাকে অবশ্যই 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করে আপনাদের অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবেন। ঠিক আছে? এবং সম্ভাব্য যোগদানের তারিখ হচ্ছে 24 জুন 2024। এখানে দেখেন যে পরীক্ষার তারিখ 25-28 ফেব্রুয়ারি 2024 এবং 3, 6, 18, 19, 27 ও 31 মার্চ 2024। এখানে পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ পুরাতন বিমান তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও থেকে। এখানে শর্ত সাপেক্ষে অনেকগুলো কাজ আছে, এই যে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।